আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন আমরা করব হ্রাস বৃদ্ধি বৃদ্ধি ও হ্রাসের অঙ্ক। এই অঙ্কটা বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষায় আসে। আমরা 1 নম্বর অঙ্ক করি। জাহেদ সাহেবের বেতন 10% কমানোর পরে হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? 45তম বিসিএস পরীক্ষা আসা একটি প্রশ্ন। 10% কমানো হলো মানে 100 থেকে 10 কমে গেল। 10% কমানো মানে 100 থেকে 10 কম 90 থাকলো। আমরা এটার সাথে গুণ করব। 10% বাড়ানো হলো, 10% বাড়ানো হলো 100-র সাথে 10 যোগ করে 110। আমরা দুইটাকে গুণ করে দিব। 9-11-99, দুইটা শূন্য গুণ করার ফলে এটা আসে। আমরা 2 ঘর আগে দশমিক বসাবো, 1 2 2 ঘর আগে দশমিক বসানোর ফলে আমরা 99 পেলাম। এই 99কে আমরা 100-র সাথে তুলনা করব। 100-র সাথে তুলনা করলে কি হবে? 100 থেকে 1 কম, 100 থেকে 1 কম, তার মানে 1% কম বা ক্ষতি হলো। উত্তর হবে 1% ক্ষতি বা 1% কম। এখানে অপশনে আছে 1%, 0%, 10, 5। উত্তর ক। প্রশ্ন 2-এ বলা আছে চিনির মূল্য 20% কমলো। 20% কমা মানে 100 থেকে 20 কমা মানে 80। আমরা 80 লিখে ফেলি। চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়া মানে 100 থেকে বেড়ে 120 হলো। আমরা 120 লিখে ফেলি। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? আমরা 80 এবং 120-এর গুণ করলে 8-12-96, আমরা 96, দুইটা শূন্য, এই হলো গুণ করলে আসে। এখন আমরা 2 ঘর আগে দশমিক বসাবো, 1 2 2 ঘর আগে দশমিক বসাইলে আমরা পাই 96। 96কে আমরা 100-র সাথে তুলনা করব, মানে 100 থেকে কত বড় বা ছোট? 96 100 থেকে 4 ছোট, তার মানে 4% কম। উত্তর হবে 4% কমলো। ঘ নম্বর উত্তর। খুবই মজা, খুবই চমৎকার করে অঙ্কগুলো করা যায় শর্টকাট টেকনিকে। প্রশ্ন 3-এ বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। 20% বৃদ্ধি পাওয়া মানে 100-র সাথে 20 বেড়ে গেল মানে 120। আমরা 120 লিখে ফেললাম। গুণ করব। প্রস্থ 10% হ্রাস করলো। 10% হ্রাস মানে 100 থেকে 10 কমে যাওয়া মানে 90। তার মানে প্রথমটা বৃদ্ধি পেল 120 হয়ে গেল, পরেরটা হ্রাস পেল মানে 100 থেকে কমে 90 হলো। এই দুইটাকে আমরা গুণ করে দিব। 120 এবং 90-কে গুণ করলে 12 গুণ 9, 9-12, 108 এবং আরো দুটো শূন্য। এই এখন আমরা 2 ঘর আগে দশমিক বসাবো, 1 2 2 ঘর আগে দশমিক বসাইলে 108 পাই। এখন এই 108-কে আমরা 100-র সাথে তুলনা করব। 108 কি 100-র সাথে তুলনা করলে দেখলাম যে 108 8% বেশি বা 8% বৃদ্ধি পেল। তাহলে উত্তর হবে 8% বৃদ্ধি। ক উত্তর হবে। খুবই সোজা অঙ্ক। আমরা প্রশ্ন 4 সলভ করব। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য 25% বাড়ালো। 25% বাড়ানো মানে 100-র সাথে বেড়ে 125 হবে। আমরা এখানে 125 লিখলাম। এটার সাথে গুণ করব। বর্ধিত মূল্য থেকে 25% কমলো। 25% কমা মানে 100 থেকে 25 কমে 75 হলো। আমরা এখানে 75 লিখে দিলাম। এবার 125 এবং 75 গুণ করলে কি হয়? 9375 হয়। 9375 আমরা 2 ঘর আগে দশমিক বসাবো। 2 ঘর আগে দশমিক বসালে 93.75। এটা 100-র সাথে তুলনা করব। 100-র থেকে এটা 6.25 ছোট বা কম, 6.25% কম। তাহলে উত্তর হবে 6.25 কমানো হয়েছে। উত্তর খ। ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করে দিব। ধন্যবাদ সবাইকে।